আজকের বানাবো একটা ননভেজ আইটেম, মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি। চলুন দেখানো যাক। প্রথমে মাছের মাথাগুলোকে হলুদ আর নুন মাখিয়ে ভালো করে ভেজে নেব। অবশ্যই তার আগে ভালো করে ধুয়ে নিতে হবে, নিয়ে জল ঝরিয়ে হলুদ আর নুন মাখিয়ে নিতে হবে। তারপর সর্ষের তেল দিয়ে ভাজতে হবে। সর্ষের তেলটা গরম হয়ে গেলেই ভেজে নিতে হবে। আর এদিকে আমার মশলা লাগবে 5 ফোড়ন, 2টো তেজপাতা আর লঙ্কা। মাছের মাথাগুলোকে ওলট পালট করে ভালো করে ভেজে নিতে হবে। এবার দিয়ে দেবো 2টো তেজপাতা আর 2টো শুকনো লঙ্কা, 5 ফোড়ন দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। তারপর কেটে রাখা একটা পেঁয়াজ আর একটা আলু ছোট ছোট করে কাটা, সেটাকেও ভালো করে ভেজে নেব। এবার যখন আলু আর পেঁয়াজ একটু ভাজা হয়ে যাবে, তখন দিয়ে দেবো পুঁই শাকের ডাঁটাগুলো। শাকটা এখন দেবো না, যেগুলো একটু শক্ত সেগুলো আগে দিয়ে ভেজে নেব। পুঁই শাকের ডাঁটাটা অবশ্যই আঁচটা ছাড়িয়ে নিতে হবে। ছাড়িয়ে নিয়ে আর মাঝখান দিয়ে একটুখানি চিড়ে নিলে তাহলে টেস্টটাও ভালো হয়। আর দিয়ে দেবো আদা রসুন বাটা, 2 চামচ মতন আদা রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এবার দিয়ে দেবো টমেটো, কিছুটা টমেটো আছে, টমেটোটা দিয়ে দেবো। কুমড়ো থাকলে কুমড়ো দেবেন, যত রকমের সবজি আছে সেগুলোকেও দেওয়া যায়, কিন্তু আমি শুধু আলু আর পুঁই শাক দিয়েই পছন্দ করি। তারপর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। নুনটা এই টাইমেই দিতে হবে, তাহলে আলু, পেঁয়াজ আর ডাঁটাটা সফট হয়ে যাবে। চিনিটাও আমি এখন দিয়ে দেবো, তাহলে কালারটাও ভালো আসবে। এবার ভালো করে ফ্রাই করে নিলাম। ওই মাছের তেলে, যে মাছের মাথাগুলো যে তেলে ভেজেছিলাম সেই তেলেই কিন্তু করে নিলাম, তাহলে টেস্টটা ভালো হবে অন্য তেলে করার থেকে। এবার দিয়ে দেবো শুকনো লঙ্কা আর শুকনো লঙ্কার গুঁড়ো। শুকনো লঙ্কা আমি আগেও দিয়েছিলাম, এখন একটা দিয়ে দিলাম। আর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কেটে রাখা শাকগুলো, আগে থেকে ধুয়ে রাখা এই শাকগুলো আমি দিয়ে দেবো। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে 5 থেকে 10 মিনিটের মতন ভালো করে একটুখানি বয়েল হতে দিতে হবে মশলার সাথে। চাপা দিয়ে দিলাম, দিয়ে 10 মিনিটের জন্য অপেক্ষা করব। এবার একটা মশলা বানাতে হবে, গরম মশলা। যাদের গরম মশলা রেডিমেডও দেওয়া যায়, আমি গরম মশলাটা তৈরি করে নিই সবসময়, আর রেডি করেও রাখি না, সঙ্গে সঙ্গে দিলে টেস্টটাও ভালো হয়। 2টো এলাচ, একটা দারচিনি আর কিছুটা লবঙ্গ একটু ফ্রাই করে নিয়ে ঠান্ডা হয়ে মিক্সারে দিয়ে দিলেই এই ম্যাজিক মশলাটা রেডি হয়ে যাবে। নামানোর আগে একটু মশলাটা দিয়ে দিলাম, এই গরম মশলাটা যেটা বানিয়েছিলাম, দিয়ে আমার পুঁই শাকের চচ্চড়ি যেটা বলে থাকি সেটা রেডি। এটা মাছের মাথা দিয়ে খেতে খুব সুন্দর হয়। আপনারা চেষ্টা করবেন, আমাকে জানাবেন। থ্যাংক ইউ।